টিকটক করার কারণে এবং বেপরোয়াভাবে চলার কারণে পরহেজগার স্বামী স্ত্রীকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই যে আপনি আপনার বউকে ডিভোর্স করে দিতে চাচ্ছেন, মূলত কারণটা কি আমাদেরকে একটু বলেন। বিষয়টা হচ্ছে ভাই, আমি মানসিক ধরেন নামাজ কালামের দাওয়াত দিই। এখন আমার বউ বেপরোয়াভাবে চলাফেরা করে, ধরেন টিকটক করে। হ্যাঁ, এখন আমি মানসিক হচ্ছে অনেক বুঝাই, অনেক মানুষ যারা নামাজ কালাম পড়ে না তারা জ্ঞান বুদ্ধি দিয়ে আমি ইসলামের পথে নিয়ে আসছি। আর আমার বউ যদি বেপরোয়াভাবে চলে, আমার ঘরের বিচার যদি আমি করবেন না পারি, তাহলে আমার সম্মান থাকে। এই জন্যই আমি সিদ্ধান্ত নিছি যে আমি যেহেতু বউরে বোঝা কিছু করতে পারলাম না, তাহলে আমি এখন সিদ্ধান্ত নিছি যে আমার এই বউ রাখ বলে আমি তালাক দেবো। আসলে এই যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করে দিতে চাচ্ছে কারণ আপনি টিকটক করেন এবং বেপরোয়াভাবে চলেন, এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? মূলত কথা, এইগুলো আমি আগে থেকেই করি। তো আমাকে যখন বিয়ে করেছে তখন আমাকে দেখে শুনে আনছে। তো যখন আমাকে ও বিয়ে করে তখন ও এরকম ছিল না। ও মনে করেন মানে ওর মন মতো করে চলেছে। তো আমি আসছি এখন ওর সংসারে। তো হুট করে তো বললে তো সব কিছু চেঞ্জ করা যায় না। যেটা আমার মানে বিয়ের আগের থেকে আমি টিকটক করি বা আমি এরকম মডার্ন ড্রেস পরে চলাফেরা করি। তো হুট করে ওর সংসার আইসে তো আমি এগুলো চেঞ্জ করতে পারবো না। আমাকে সময় দিতে হবে, ধৈর্য দিতে করতে হবে। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আসলে কোন দিকে জর্জরিত হচ্ছে। এই যে আপনার বউ একটি দাবি রেখেছে যে আপনার সময় দিতে হবে পরিবর্তন হওয়ার জন্য, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? বাইরে সময় আর কত দেব, বুড়ি হয়ে গেল। হ্যাঁ, আজ বিয়ে দিলি মানুষের কাল লইল 2 সওয়ালের মাও, হেও তো মনে করেন যে 2 সওয়ালের মাও। আর সময় কয় পাই, মরার পরে সময় পাবি। সময় কি তুমি কি হুট করে চেঞ্জ হইছো? কথা কই না, চুপ থাকো। কথা কইও না, কথা তুমি কি কইও হুট না। করে চেঞ্জ হইছো? তুমি তো আগে এরকম ছিলা। আসলে আমরা তর্কে না জড়াই, আমরা একজন একজন করে কথা বলি। মহিলা মানুষ উচ্চস্বরে কথা কও পাপ, এটা জানো? চিল্লাচিল্লি করতেছাও। এটা মানুষ হলে সময় তো দিছি যে হ্যাঁ, ও আগে বেপরদাশীল চলতো, স্বামী যদি বিয়ে করে তাকে যদি পর্দাশীল করতে পারে, এটা একটা সোয়াবের কাম। আমি চাইছিলাম যে হয়তো বিয়ের আগে মানুষ একটু পাগলামি করে, এটা যদি আমার ঘরে আইনিয়া যদি বোঝাশোনা থাকে, আমি হতে ইসলামের পথে নিয়ে আসি পারি, যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারি, তাহলে লোকজন কবি যে না, লোকটা ঠিক আছে এবং সে একজন বেপর্দাশীল মহিলা বিয়ে করেও সে পর্দাশীল আনছে। আমি অনেক মানসিক জ্ঞান বুদ্ধি দিয়ে আমার কথা মতো তারা নামাজ কালাম পড়ে, তারা পর্দাশীল হয়ে চলে। আমার বউকে আমি পর্দাশীল বানাই পারতেছি না। তাহলে এই মুখ দেহারতে না দেয় ভালো, নাই ওরে ভালো করবো, আর না হলে ওরে তালাক দেবো, আর না হলে আমার এই 2 চোখ দেহানে চলে যাবে, আমি সেখানে চলে যাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্দা নিয়ে এবং টিকটক নিয়ে কিন্তু ওনাদের সংসার প্রায় ভাঙার পর্যায়ে। আসলে আপু, আপনার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে বেপরোয়াভাবে চলা এবং টিকটক করা, এই দুইটা জিনিস আসলে একজন মেয়ে মানুষের ক্ষেত্রে কতটা যুক্তিসঙ্গত মনে করেন আপনি? আসলে সত্যি কথা বলতে ভাই, এগুলো হয়তো আমরা মেয়ে মানুষ, আমাদের টিকটক করা, এইরকম ড্রেস আপ করা ঠিক না। কিন্তু আমি তো আগে থেকে পুরা অভ্যাস হয়ে গেছে। এখন আমাকে একটু সময় দিতে হবে, আমাকে কিছুদিন সময় দিতে হবে, আমি হুট করে পারবো না। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। আসলে এরকম ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে আনলিমিটেড ঘটে যাচ্ছে, যে টিকটক করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে বা বেপরোয়াভাবে চলার কারণে স্বামী স্ত্রীদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন যে এই ছোটোখাটো বিষয় একটা সময় কিন্তু বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে।